তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ব্লগ। তো গাইস এখন বাজে হচ্ছে বিকাল 3টে, ঠিক আছে? তো দেখে মনে হচ্ছে ভাই বিকাল 3টে বাজে। দেখতে পাচ্ছ আকাশের অবস্থা, আজকে সকাল থেকে ওয়েদারের অবস্থা খুব খারাপ। আমি তো ভাবছি যে কখন মানে পানিটা হবে, ঠিক আছে? তো একটার দিকে হঠাৎ করে ভাই ধুমধুম করে পানি শুরু হয়ে গেল। তো আমি ভাবলাম আজকে যেতে পারবো না, যেহেতু আমাদের বাড়ির পাশের গ্রামে শ্রীরামপুরে লক্ষ লক্ষ যুবকের নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে। আর মানে 3টে থেকে 5টা অবধি টাইম দেওয়া আছে, এখন অলরেডি 3টে বেজে গেছে। আর আমি তো ভাবছিলাম আজকে যাবো না, মানে যেহেতু এত পরিমাণে পানি হচ্ছিলো, হঠাৎ করে এখন পানি থেমে গেছে আর ওয়েদারের অবস্থাটা এরকম হয়ে গেছে, ঠিক আছে? আর এই যে আমার ব্লু প্যান্থার দাঁড়িয়ে আছে, কী অবস্থা হয়ে গেছে ভাই, একটুখানি এসছি মানে পুরো কাদা কাদা টাইপের হয়ে গেছে, ঠিক আছে? আমি তো অলরেডি লেট করে ফেলেছি, আর এই সুন্দর জায়গায় এসে ভাই ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? মানে জায়গাটা দেখো ভাই, পুরো মাঠ, চারি সাইডে শুধু মাঠ, মানে এরকম সবুজ হয়ে আছে চারি সাইড, ঠিক আছে? আর আকাশটা আজকে তো পুরো কোনো কথাই বলা যাবে না, পুরো বাজে ওয়েদার হয়ে আছে আজকে। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, যেহেতু একটা লেট হয়ে গেছে। আর হ্যাঁ, মানে এই আগের কটা ভিডিওয় তোমরা যে পরিমাণে ভাই ভালোবাসা দিয়েছো, সত্যি কথা বলতে ভাই মন থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? মানে আমি তো ভাবতেই পারিনি যে তোমরা এত পরিমাণে ভালোবাসা দেবে। তো চলো আজকেই যাচ্ছি বড় ভাইজানের ভিডিও করতে, যাই না বড় ভাইজান এখনও এসছে কিনা। ওখানে অলরেডি এজ মডেল পৌঁছে গেছে, আমাকে শুধু বারবার ফোন করছে, ভাই কোথায়, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। আমি তো ভাই মানে ভেবেছিলাম পানি হচ্ছে যাবো না, লাস্টের দিকে যাবো, ভাইজানের সাথে দেখা করে চলে আসবো। চলো এখন বেরিয়ে পড়েছি, যেহেতু পানি থেমে গেছে অলরেডি, সূর্য মামাও ফের বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ অবস্থা। তো চলো এখন আর বেশি বকবক করছি না, ডাইরেক্ট ভাইজানের জলসায় যাবো। ততক্ষণে তোমরা ছোট্ট ছোট্ট সিনেমাটিক শট এনজয় করে নাও। ডাইরেক্ট শ্রীরামপুরে ভাইজানের জলসায় গিয়ে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। লেটস গো। তো অলরেডি চলে এসেছি ভাইজানের জলসায়, দেখতে পাচ্ছি এই যে একটা ছোট ভাড়া গেট করে দিয়েছে। এমডি বলো কেমন আছো বাবা? আগের দিন ভাঙনের কাছে আমাকে বলিনি, ঠিক আছে? এগুলো ঠিক না ভাই, না বলেছিলাম, ওর একটা ভাগনার শরীর খারাপ ছিল, ও বারাসাত হসপিটালে ছিল, ওই জন্য যেতে পারে। ভাই ভালো আছো? ভাইজানের ভিডিও করো, মাশাআল্লাহ এভাবে করো, সবাই মিলে ভাইজানকে এগিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? এমনি আসবো এখন ভাইজান? ভাইজান তেরা ঢুকে গেছে, এই তো কুড়ি গাছি আছে। প্রোগ্রাম করাতে কটা অবধি হবে? 3টার সময় আসার কথা, 3:16 হয়ে গেছে, ঠিক আছে? এই ঢুকে যাবে, 5টা পর্যন্ত হবে প্রোগ্রাম। এই যে এখান থেকে গেট করে দিয়েছে, সিধা ভেতরে যাবে এখন। ভাইজান অলরেডি চলে এসছে, কুড়ি চলে আসছে। চলো এখন ভিডিওটা কন্টিনিউ করছি, আগে ভাইজান আসুক, প্রোগ্রামে ঢুকুক, শেয়ার করবো ভিডিও, কন্টিনিউ দেখতে থাকো। লেটস
আমরা ধ্বংস হয়ে যাব ষড়যন্ত্র করতে লেগেছে। এই রকম ষড়যন্ত্র চলছে। আবার একদল লোক গায়ের জোরে, ক্ষমতার জোরে, রাজপাড়ের জোরে, সেনার জোরে, মিলিটারির জোরে আইন তৈরি করে মসজিদ মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার চেষ্টা করছে, ওয়াকফকে দখল করে নেবার চেষ্টা করছে, ইসলামকে মুছে দিবার চেষ্টা করছে, কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দিবার চেষ্টা করছে। সব জায়গায় মাইক বাজবে, বক্স বাজবে, সমস্যা নাই। কোরআনের আলোচনা মুসলমান নিজের মহল্লায় নিজের জায়গায় করবে, ওই জায়গাতে হাজারো রকম বাধা সৃষ্টি হচ্ছে না হয়নি? মোহাম্মদ রসুলের আজমাতকে জানো, মোহাম্মদ রসুলকে বিয়ার করো, মোহাম্মদ রসুলের জন্য সংগঠিত হও, আমার নবীর জন্য লড়াই করো। দুনিয়ার কোন নেতা মন্ত্রী এমএলএর জন্য লড়াই করে হারাম হারাম হারাম, আর আমার রসুল্লাহর জন্য লড়াই করা হলো ফরজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুলকে এখনো চিনতে পারেনি, উম্মত কাকে বলে সেটাই জানে না। ওর সঙ্গে মোহাম্মদ রসুলের সম্পর্ক অনেক দূরে, দাবি করছে তাই মোহাম্মদ রসুলের উম্মত। তিন জুম্মা আমার মনে হয় মুসল্লিকে নবী শোনান, কেন কোরআন ইমানদার যখন নবী শুনিয়েছে, শুনছেন তো নাকি? বাকি একটা জুম্মার নামাজের কথা বললে কোনো গোনা থাকে না, ওই রকম বেগুনা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সমাজে অনেক নামাজি হাজি মুসলমান রয়েছে যারা গায়ের ইসলামের অনুষ্ঠানে গিয়ে সেখানে হই হই করছে, আর মুসলমানরা অনুষ্ঠান করতে গেলে সেখানে ভেঙে দিচ্ছে। আছে না? না কেন? এরা ভেতর থেকে ঈমান চলে গেছে। এই যে আমরা বসে দরুদ পড়লাম আর দাঁড়িয়ে সালাম দিলাম, এই নিয়ে আমাদের সমাজে একটা ইখতিলাফ আছে না? না, খুব ভালো করে বুঝে নেন। যদি কেউ বসে সালাম দেয় তার সঙ্গে আমাদের কোনো ঝগড়া, কাফির বলা, বেঈমান বলা, মুনাফিক হয়ে গেছে, এগুলো আমরা বলি? যেটা বলুন না। কেন? আল্লাহ নবীকে সালাম দিতে আল্লাহ কোরআনে বলেছেন আমরা সালাম দিই। এবারে পদ্ধতিটা কেউ যদি মনে করে আমি বসে দেবো, সেটা তার রুচি, তার ভক্তি, তার আদব, তার ভালোবাসা তার কাছে। ভুল হলো কি ঠিক হলো সে জবাব দেবে। আমরা দাঁড়িয়ে দিই। কেন দাঁড়িয়ে দিই? আদব ও সম্মান, প্রেমের স্বার্থে দিই। কেন? আল্লাহ কোরআনে বলেছেন ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা, তাসলিমা দিবার মতো করে দাও, সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা আদবের সাথে দাও। হাদিস পাকে বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। এশিয়া মহাদেশ তথা ভারতবর্ষে সে যে দলই হোক, ফুরফুরাওয়ালা হোক, তাবলিগওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক, বা যে কোনো সিলসিলা হোক, হাদিসের দিক দিয়ে আব্দুল্লাহ মুহাদ্দিস দেলভী রহমাতুল্লাহ আলাইহি সবার আব্বাজান, সবার ইমাম, তিনি দয়াল নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। কেন দাঁড়িয়ে সালাম দিই? আর বসে দরুদ পড়ি। দরুদ বসে পড়লে নেকি হয়, দরুদ পড়লে কি হয়? নেকি হয়। নেকি তো ফেরেশতা লিখছে, আমাদের কানে ফেরেশতাতে লিখছে। আর সালাম দাঁড়িয়ে দিই কেন? সালাম আমরা দেবো, জবাব হুজুর দেবেন, তা হুজুরের জবাবটা বসে নয় আদবের সাথে নেবো, এই জন্য দিই। তাহলে কেউ যদি বসে দেয় তার সঙ্গে আমাদের ঝগড়া, ফতোয়াবাজি। ঠিক তেমনই আমরা দাঁড়িয়ে দেবো, কেউ যেন ফতোয়াবাজি। বলুন, এটা আমরা আশা করতে পারি না? পারি না? হ্যাঁ, কিন্তু আমরা দাঁড়ালে কেউ যদি ফতোয়াবাজি করে তখন কিন্তু আমরাও ফতোয়া দেবো। দেবো না? দেবো না? কি ফতোয়া দেবো? ওর মধ্যে বুগজে রসুল আছে, ও বিয়াদবে রসুল। আমার নবীকে একটু আদব করে সালাম দিচ্ছে, আল্লাহকে দেখিয়ে ওর বুকে ব্যথা হচ্ছে, এজন্য ও মুনাফিক, ও গুস্তাখে রসুল। তখন ফতোয়া দেবো। আর যদি আমি দিচ্ছি, কেউ ফতোয়াবাজি আমার বিরুদ্ধে না করে, সে বসে দিচ্ছে, আমি তার বিরুদ্ধে ফতোয়াবাজি ধরে বলুন করবো না। কেন? ওর রুচি ওর কাছে, আমার রুচি আমার কাছে। একটা বাপের 5টা ছেলে, কে কিভাবে বাপকে ভালোবাসবে সেটা তার ব্যাপার। একজন মাসে মাসে 5,000 টাকা করে দিচ্ছে, আর একজন বলছে 1 মাস আমি খাওয়াবো। কথা বুঝাস? কেউ বাপকে একটা মোটরসাইকেল কিনে দিয়েছে, কেউ বাপকে আর একটা কিছু দিয়েছে, যার যেমন ভাবে বুঝাবার জন্য বলছে।
উজু করবেন, ইমাম সাহেব যাচ্ছেন, নামাজ শুরু করবেন। আমাদের মসজিদের মধ্যে ইনশাআল্লাহ অনেক নামাজি নামাজ পড়তে পারবে একসঙ্গে। চারটে পাঁচটা ছিটলি দিবে তো না, কষ্ট ছোট দেখতে তো আমার 26টা আছে তো করে না তাই তো গাইস অলওয়েজ ভাইজানের জলসা থেকে চলে এসেছি, আর ভাইজানের জলসা অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। আর আমি এখন আছি আমাদের এই মাঠে, মানে আমাদের মাধবপুর থেকে নিচে এসে যে মাঠটা, এই রাত্রেবেলা এত সুন্দর লাগছে, ঠিক আছে। আর এই সাইডে হচ্ছে আমার ব্লু প্যান্থার নিয়ে এখানে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। আর ওখান থেকে এমডিও চলে গেছে, আমিও চলে এসেছি, যেহেতু আমি কিছু নিয়ে যাইনি, আজকে ওয়েদার খারাপ, ঠান্ডা লাগবে, তার জন্য আরও তাড়াতাড়ি করে চলে এসেছি। তার এখানে এসে ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে। তো কেমন লাগলো ভাইজানের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আবার সামনের দিন মানে নওশাদ সিদ্দিকী আমাদের ছোটো ভাইজান আসছে ভাঙড়ে, ওখানে যাব আমি, আলিমুদ্দিন এমডি প্ল্যান হয়ে গেছে, দেখা যাক কী হয় এখন। তো আবার ওখানে যাওয়ার ইচ্ছা আছে, যদি যাই তোমার সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো। আর আমাকে এভাবে ভালোবাসা দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন হচ্ছে, ঠিক আছে। চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।